বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির নতুন অধ্যায়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্তে দেশে বিদেশে বাড়ছে আলোচনার ঝড়। এটি কি স্বচ্ছতা আনবে নাকি নিয়ন্ত্রণ বাড়বে? সম্প্রতি বাংলাদেশ সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চালু হতে যাওয়া এই অফিস দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সাবেক সরকারের সময়ে গুম বা বিচার বহির্ভূত হত্যার অভিযোগ বারবার উঠেছে, আর অন্তর্বর্তী সরকার সেই অভিযোগগুলো সামনে তুলে ধরেছে, এমনকি জাতিসংঘের গুম বিরোধী কনভেনশনেও স্বাক্ষর করেছে। একজন সাবেক কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এভাবে অভ্যন্তরীণ বিষয় খোলামেলা তুলে ধরলে বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি বাড়ে। এই অফিস মূলত গুম, নির্যাতন, বৈষম্য, গণতান্ত্রিক অধিকার সহ নানা বিষয়ে কাজ করে। তারা সরকার, নাগরিক সমাজ এবং ভুক্তভোগীদের সঙ্গে নিয়মিত আলোচনা করে, তথ্য সংগ্রহ করে এবং কারিগরি সহায়তা দেয়। বিশ্বে এমন অফিস রয়েছে 16টি দেশে, আর এই তালিকায় এবার যোগ হলো বাংলাদেশ। ৩ বছর পর সরকার চাইলে এই অফিস বন্ধ করতে পারে, তবে প্রমাণ দিতে হবে যে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে, না হলে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা দেয়, অন্যদিকে তা বিদেশি নজরদারিরও সুযোগ তৈরি করতে পারে। সামনে যে সরকারি আসুক, মানবাধিকার ইস্যু এড়ানো যাবে না, বরং আরও দায়িত্বশীল হতে হবে।